রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই পবিত্রতম সময়ে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, যা থেকে রয়েছে আমাদের জন্য অনেক শিখার বিষয়। আমরা মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু অন্তরে সেটা লালন করি না অনেকেই। আবার আমাদের আচরণে প্রকাশ পায় না যে আমি সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে চাই। সেজন্য প্রিয় দর্শক, পুরো রমজান জুড়ে এনটিভি আপনাদেরকে সুযোগ করে দিয়েছে এই গুরুত্বপূর্ণ আয়োজন এবং এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম থেকে একজন আদর্শ মুসলিম, একজন আদর্শ ঈমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা থাকতেই হবে সে বিষয় আপনাদের সামনে পুরো রমজান জুড়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই, যিনি কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি দিক নিয়ে তিনি আলোচনা করেন, অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় একজন স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ প্রফেসর মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ কেমন ফিকুম? আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমরা আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনবদ্য আয়োজনে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে শাইখের কাছ থেকে যেই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনবো, আমাদের আজকের বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। চলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করি। শেখ, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি তখন ওনার অবস্থা কেমন ছিল? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে বরং যারা ইসলাম গ্রহণ করেছে তাদের প্রতি তার মনোবৃত্তি ছিল, মনোভাব ছিল খুবই আক্রমণাত্মক। তিনি এক খুবই ভালো মানুষ ছিলেন এবং প্রচণ্ড শক্তিশালী ছিলেন। সমাজে ইয়াং জেনারেশনের মধ্যে যারা আইডল, আজকের যুগে যদি বলি সেলিব্রিটি, এই সেলিব্রিটি বা মডেল তিনি ছিলেন। অন্যরা তাকে অনুসরণ করত, তার শব্দচয়ন এবং তার হাঁটা চলা, বাচনভঙ্গি, কথাবার্তা সব কিছুর মধ্যে বুদ্ধিমত্তার ছাপ ছিল। তিনি খুব কম কথা বলতেন। আর তিনি যেই মজলিসগুলো সেখানে যেখানে বড়রা বসতো, সিদ্ধান্ত গ্রহণ করত, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ করে বসে থাকতেন এবং যখন তিনি কথা বলতেন তখন দ্যাট কুড হ্যাভ বিকাম দ্য ফাইনাল স্টেটমেন্ট, মানে ওর উপর ভিত্তি করে মোটামুটি সিদ্ধান্ত হতো এইরকম। এবং তার ব্যাপারে কিন্তু এরকম বক্তব্য আছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইযা ফাকিহু। এই যে তার অবস্থা এরকম ছিল। তার কিছু জিনিস আমরা জানি, যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের উপর তিনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, তাদেরকে এমনকি যারা আবিসিনিয়াতে হিজরত করতে গিয়েছিলেন তাদেরকেও তিনি বাধা দিয়েছেন তারা যেন হিজরত না করতে পারে। আবার তার পরিবারের সদস্যদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, যেমন তার আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বোনের নাম ফাতেমা, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তার স্বামী, তার নাম ছিল সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আশারে মুবাশশারের একজন। এই সাইদ রাদিয়াল্লাহু তাআলার প্রতিও তিনি খুবই জুলুম এবং অত্যাচার করেছেন। এই কাজগুলো তার আগের ছিল এবং এমন একটি বর্ণনাও আছে যে যারা জাহেলি যুগে জীবন্ত প্রথিত করত কন্যা সন্তানদেরকে, তোর মধ্যে তিনিও একজন ছিলেন, যে তিনিও জীবন্ত প্রথিত করেছেন কন্যা সন্তানদেরকে। মানে তিনি, আমরা যদি সমাজের যে ট্রেডিশন আছে বা সমাজে যে সকল প্রথা আছে এগুলোর প্রতি তার খুবই অ্যাটাচমেন্ট ছিল। এগুলোকে কোনোভাবেই এগুলোর বিরোধিতা হবে অথবা এগুলো চর্চা হবে না, এগুলো কেউ পরিবর্তন করে নতুন কোনো সংস্কৃতি সেখানে প্রতিস্থাপন করবে, এটা তিনি মানতেই পারতেন না। আবার তিনি খুবই সাহসী ব্যক্তি ছিলেন, তিনি খুবই শক্তিশালী ছিলেন। এই কারণে রাসূল ইসলাম তার পক্ষে আবার দোয়াও করেছেন, আল্লাহুম্মা আইজ্জি হাযাল ইসলাম বিআহাব্বি হাযার রাজুলাইনি ইলাইক
হে আল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় যিনি, তার মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন। এবং আবি জাহল আও বি ওমর ইবনুল খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব, দুজনে যে কোনো একজনকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করুন। এবং সত্যি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে কেন্দ্র করে দোয়া করেছেন? একটা হিউজ পটেনশিয়াল ছিল তার মধ্যে, মানে প্রচণ্ড সম্ভাবনাময় একজন ব্যক্তি ছিলেন। এবং এর ফলশ্রুতিতে পরবর্তী তিনি আসলে ইসলাম গ্রহণও করেন। আল্লাহু আকবার। আমরা জানতে চাই, একজন মানুষ ইসলামের পূর্বে ইসলামের প্রতি তার এত বিদ্বেষ ছিল, কিন্তু ঠিক ইসলাম গ্রহণ করার পরে ওই মানুষটা এমন পরিবর্তন হলেন যে তার সামনে দিয়ে শয়তান হাঁটতেও ভয় পেত। জি, এক্স্যাক্টলি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আমরা এমনটিও জানি যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাউকে নবুয়ত দেওয়া হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দিত। তাহলে কেমন করে এই মানুষটি পরিবর্তন হলো? শুধু তাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত মানাকিব আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার পরে কেউ ওমর হতো লাকান ওমর হতেন। এবং তিনি বলেছেন অন্য পূর্ব জাতিপুঞ্জের অনেকের সাথে, নবীদের বাইরে অনেকের সাথে মানে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো। আর এই উম্মার মুলহামুল উম্মাহ, এই উম্মার মধ্যে একজন ব্যক্তির কাছে ইলহাম আসে আল্লাহর পক্ষ থেকে, মানে ইনফরমেশন আছে, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলতেন যে আশহাদু আনা ও আবু বকর ও ওমর, মানে আমি আবু বকর এবং ওমর। বারবার তিনি ওমরকে তার সাথে, মানে কথায় তিনি ওমরকে সাক্ষী রাখতেন। ওমরকে তিনি বলতেন, ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে প্রচুর, যেমন মদের ব্যাপারে, এবং আমরা জানি হিজাবের আয়াতগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য অনুসারে নাজিল হয়েছে। এবং ওমরের কথা ডাইরেক্ট কোটেশন পর্যন্ত কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ব্যক্তি, কিন্তু তিনি ইসলাম গ্রহণের পেছনে মূলত এখানে কোরআন সবচেয়ে গুরুত্ব এবং মুখ্য ভূমিকা পালন করেছে। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন এটা খোঁজার জন্য তিনি তার পেছনে পেছনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ কাবাতে তিনি প্রবেশ করলেন, তিনিও তার পেছনে কাবাতে প্রবেশ করলেন। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি পেছনে, তিনি করেন কি, বলেন কি, বিড়বিড় করে তিনি কি উচ্চারণ করবেন বা কি পাঠ করবেন এটা শোনার জন্য তিনি বলে আমি পেছনে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি তখন শুনলাম উনি এত চমৎকার করে তিনি পড়ছিলেন, তো সূরাতুল হাক্কা যখন তিনি পড়ছিলেন আমি ভাবছিলাম উনি কি কবি নাকি। কিন্তু যখনই তিনি এটা মানে আমি এটা মনে করছিলাম তখন তিনি বললেন, পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা তো কোনো কবির কথা নয়, তোমরা খুবই কমই মানানো। তিনি বলেন আমি যখন মানে এটা মনে মনে ভাবছি তিনি ওই আয়াতই তেলাওয়াত করলেন, আমার মনে হলো তিনি কি গণক নাকি, আমি যা ভাবছি তিনি তা জানেন কিভাবে। তখনই তিনি আবার বলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকেরও কথা নয়, তোমরা খুবই কমই শিক্ষা গ্রহণ করো। তখন আমি ভাবলাম যে আমি আর এখানে থাকবো না, যদি আমি এখানে থাকি তাহলে আমার সব ঝাড়িঝুড়ি ফাঁস হয়ে যাবে, এবং দ্রুত আমি সেখান থেকে বের হয়ে গেলাম। সেই দিনই মূলত আমার অন্তরে ইসলাম প্রবেশ করেছে। আল্লাহু আকবার। মানে ওই দিন থেকে আমি ভাবছিলাম যে কখন যেন আমার পরিবর্তন হয়ে যায়, এবং পরিবর্তনটা তো আলটিমেটলি কোরআনের কারণে হয়েছে। রাসূল আমার ভালোবাসা। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনছি, কিভাবে তিনি ইসলামে এলেন, ইসলামের পূর্বে তার কি কাজ ছিল, এবং ইসলামের পরে কেন এত চমৎকার একটি মানুষে তিনি রূপান্তরিত হলেন, কিভাবে হলেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমরা আলোচনা শুনছি যার কাছ থেকে, তিনি আমাদের প্রিয় স্কলার শেখ মুখতার আহমদ। শেখ স্বাগত আরো একবার। বারাকাল্লাহু ফীকুম। শেখ আপনি বলছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরের অবস্থা। জি, তারপর অবস্থা হচ্ছে কি তিনি আসলে ইসলাম গ্রহণ করলেন কিভাবে এটাও আমাদের জানা দরকার, এবং আমি এই জন্যে বিষয়টাকে একটু আমাদের শ্রোতা এবং দর্শকদেরকে মনে করে দিতে চাই যে কোরআনের প্রভাব কি, একজন মানুষ কীভাবে ইসলামের ছায়াতলে আসে সেটা আমাদের আসলে বোঝা দরকার। আমরাও কি সত্যি করতে ইসলামের ছায়াতলে আছে কি না? আমরা তো আসলে নামের কারণে মুসলমান, বাপ দাদা আমাদের নাম রেখেছেন, বাবা মা নাম রেখেছেন মুসলিম, কিন্তু সত্যি করতে ইসলাম কি, এবং ইসলামের জন্য তাদের কোরবানিগুলো কী ছিল, সাহাবায়ে কেরাম কী কোরবানি করেছেন, আমরা কীভাবে এতটুকু জায়গায় এত দূরান্তে হাজার মাইল দূরে আমরা কীভাবে ইসলাম পেলাম, এটা আমাদের জানা দরকার। তাদের প্রতি আমাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং ইসলাম এমনিতে আমাদের কাছে আসেনি, সেই কারণে আমাদের বিষয়গুলো জানা দরকার। এই কারণে আমি এনটিভিকে বরং কৃতজ্ঞতা প্রদান করছি, এবং আপনাকেও ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়ের যে এই চমৎকার আয়োজনটি করার জন্য। রাসূল ইসলামকে বাধা দেওয়ার জন্য তারা কিন্তু অনেক কাজ করেছে। তারা একদিকে ওয়ালিদ ইবনে উকবাকে পাঠিয়েছে, উকবা ইবনে আবি মুহিতকে পাঠিয়েছে, এবং উতবা ইবনে শায়বাকে পাঠাইছে, এবং আরও বহু কাজ করেছে। রাসূল ইসলামের উপর তারা ফিজিক্যাল অত্যাচার তারা করেছে, যেটা আবু জাহেল করেছে। রাসূল ইসলামের মাথার উপর গিয়ে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, তার মাথাটি তার পা দিয়ে পিষ্ট করে দিয়েছিল। এরকম তো প্যাথেটিক অনেক ঘটনা ঘটেছে। রাসূল ইসলামকে তারা মানসিকভাবে তাকে নির্যাতন করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডা যন্ত্র তারা সেখানে ব্যবহার করেছে। আধুনিক যুগে যেমন মিডিয়া ধরুন ইসলামের বিপক্ষে ব্যবহার করা হয়, তখনও তো মিডিয়া ছিল, কিন্তু ওইটার একটু মানে রূপ ভিন্ন ছিল আর কি। লোকেরা কবিতা রচনা করতো রাসূলের বিরুদ্ধে, তারা বিভিন্ন জায়গায় হয়তো মজমা বসাতো, সেখানে রাসূলের বিরুদ্ধে কথা বলতো। তিনি কোনো জায়গায় হেঁটে যাচ্ছেন, তাকে হয়তো বিভিন্ন ধরনের ঠাট্টামূলক বা উপহাসমূলক কথাবার্তা বলতো। কখনো কখনো রাসূলের জামা ধরে টান দিত, কখনো তার যে চাদর ধরে টান দিত, কখনো তাকে গলায় ফাঁস লাগিয়ে দেওয়ার চেষ্টা করতো,
করতে যে তাকে হত্যা করার জন্য। অল অফ দিস হ্যাপেন ইন ফ্রন্ট অফ দ্য পিপল, মানুষ সামনে এগুলো ঘটেছে। এবং যখন এরকম একটা অবস্থা হচ্ছিল, তারা তারপরেও মুসলমানদের সংখ্যা কমাতে পারছিল না, মুসলমানদের উপর অত্যাচার করেছে, তারা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হত্যা করেছে, এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর কি নিপীড়ন এবং নির্যাতন করেছে, খাব্বাব বিন আরিদকে তারা প্রায় হত্যা করার মতো অবস্থা চলে গিয়েছিল। এরকম অসংখ্য ঘটনার পরেও যখন তারা রাসূল ইসলামকে তারা মানে বাধা দিয়ে রাখতে পারেনি, ইসলাম জয় জয়কার হচ্ছে, প্রত্যেকের ঘরে ইসলাম পৌঁছে গেছে। মানে প্রত্যেক ব্যক্তি তার হয় বাবা ইসলাম গ্রহণ করেছে, অথবা মা, অথবা স্ত্রী, অথবা স্বামী, অথবা সন্তানরা, কেউ না কেউ ইসলাম গ্রহণ করেছে। মানে নো হাউস হোল্ড ওয়াজ লেফট যেখানে একজনও মানুষ মুসলমান হয়নি। এমন অবস্থা তার রাসূল টু গেট রিড অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সকলে বেরো সিদ্ধান্তে বসলেন রাসূলকে হত্যা করতে হবে। তা হত্যা করার জন্য কে করবে? তারা আফসোস করছে, কেউ কিছু করতে পারছি না। এর মধ্যে ওমর ওই যে দূরে, তিনি তো একটু চুপচাপ থাকতেন, আগে আমরা বলেছি। এবং যে লোকগুলো চুপচাপ থাকে তারাই কিন্তু সত্যিকার অর্থে ডিসিশন মেকার। অতি বেশি কথা বললে তো আর সেখান থেকে তো আসলে ডিসিশন আসে না। তো তিনি চুপচাপ আছেন। তোমরা কি নিয়ে কথা বলছো? বলে তুমি শোনো না, তুমি তো মনোযোগ দেয় না, এই কারণেই তো এই অবস্থা। কি হয়েছে? বলে আমরা তো মুহাম্মদের থেকে তো আমরা এখনো মুক্তি পাচ্ছি না। তিনি তো আমাদের প্রত্যেকে, আমাদের ঘরে মুসলমানরা মানে সংখ্যা বাড়ছে, আমাদের বাপদাদের ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করছে, আমাদের দেবদেবীকে সে বিভিন্নভাবে কটাক্ষ করছে, এবং আমাদের মধ্যে ফাটল তৈরি করছে। স্বামী স্ত্রীর মধ্যে ফাটল তৈরি হয়ে যাচ্ছে, বাপ মায়ের মধ্যে ফাটল তৈরি হচ্ছে, ভাই বোনদের মধ্যে ফাটল তৈরি হচ্ছে। এর তাড়াতাড়ি সমাজকে বাঁচাও। কি করতে হবে বলো? তাকে হত্যা করতে হবে। আজের কাছে তোমাদের কোনো কিছু করা লাগবে, আমি দায়িত্ব নিলাম। ওমর রাদিয়াল্লাহু দায়িত্ব নিয়েছেন। এবার লোকেরা মনে করলো যেহেতু ওমর দায়িত্ব নিয়েছেন, আর তো কোনো কি উপায় নাই। অতএব ওমর রাদিয়াল্লাহু তার নাঙ্গা তলোয়ার, ঘরে গেলেন, তার তলোয়ারটা নাঙ্গা মানে হচ্ছে তার তলোয়ারটাকে তিনি খোশমুক্ত করলেন। এটা নিয়ে তিনি যাচ্ছেন দৌড়ে। একজন দেখলেন যে তিনি যাচ্ছেন, মানে কোথায় যাচ্ছেন ওমর আপনি? তার মানে দেখে তিনি বুঝলেন যে ওমর রাদিয়াল্লাহু আজকে ক্ষিপ্ত, নিশ্চয়ই কিছু একটা করবেন। বলে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলিম ছিলেন, যিনি রাখাল, ওমরকে দেখছিলেন যে তিনি যাচ্ছেন। তিনি বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আজকে একটা দুর্ঘটনা ঘটাবেন। তিনি ভাবলেন করণীয় কি? ওমরকে ঠেকাতে হবে। ওমর, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঘরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে পারলে আগে শায়েস্তা করো। কারা এরা? আমার ঘরে ইসলাম গ্রহণ করেছে, তোমার বোন এবং তোমার বোনের স্বামী। তিনি এবার রাসূলকে হত্যা করার পরিবর্তে তিনি এই দিকে দৌড়ালেন, এবং দৌড়ে গিয়ে যখন তার বোন শুনলেন যে ওমর আসছে, তখন তারা দরজা বন্ধ করে দিলেন। তো দরজা বন্ধ করে দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা গিয়ে ঠকঠক করে আওয়াজ করলেন। আওয়াজ করার পর কিছুক্ষণ পর তার বোন দরজা করলেন। ওইখানে তাকে কোরআন পড়া ছিল, তার বোনকে এবং তার বোনের হাজব্যান্ডকে কোরআন তেলাওয়াত করাচ্ছেন আরেকজন মুসলিম। তিনিও এক জায়গায় লুকিয়ে গেলেন, এবং তার স্বামীও লুকিয়ে গেলেন। তার বোন দরজা খুলে দেওয়ার পর বললেন, তোমার স্বামী কোথায়? তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো? তার বোন বুঝলেন যে ওমর তো জেনে গেছে, এত লুকানোর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। তোমার স্বামী কোথায়? তাকে দিয়ে তুমি কি করবে? তুমি কি বলতে হয় আমাকে বলো। ভাইকে বোন বলছেন। তো এরপরে তিনি তার স্বামীকে খুঁজে বের করলেন। স্বামীর উপরে যে মানে তলোয়ারের বাট দিয়ে তাকে আঘাত করছিলেন। বোন তার হাজব্যান্ডকে মানে আঘাত করছে। তো স্ত্রী তো চুপ থাকতে পারেন। স্ত্রীর সামনে যখন দাঁড়িয়ে যান, তখন ওই যে তলোয়ারের বাটের আঘাত গিয়ে তার মাথায় পড়ে, এবং তার মাথায় ফেটে যায়, কপাল ফেটে যায়। সেখান থেকে যখন পানি পড়ছিল, মানে রক্ত পড়ছিল, তখন ওমর একটু বিব্রত হয়ে গেলেন। আমার বোনকে আমি আহত করেছি। তিনি তো একদম লোক আছে দেখবেন, তারা হয়তো বা বাহির দিক থেকে তারা খুবই কঠোর, কিন্তু মনের দিক থেকে তারা খুবই নরম। ওমর এরকম একজন ব্যক্তি ছিলেন। দেখলেন যে বোনের ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তিনি আর ঠিক থাকতে পারেন না। বোন, আমাকে ক্ষমা করে দাও, তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও। না, তোমাকে দেখাবো না, তুমি তো মুশরিক, তুমি তো কাফের, তুমি এটা স্পর্শ করার মতো না, তুমি এটা যোগ্য না এটা শোনার এবং দেখার। তুমি বলো কি পড়ছিলে। তখন তিনি বললেন যে আমরা কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআনটা আমাকে দেখাও, কি পড়ছিলে। সেখানে একটু কাগজের টুকরায় লেখা ছিল তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। তিনি বলেন যে না, আমি তোমাকে দেখাতে পারবো না আনটিল ইউ গো অ্যান্ড ওয়াশ ইউরসেলফ। তুমি যাও, তুমি নিজকে পবিত্র করে নিয়ে আসো, তুমি পরিশুদ্ধ হও, তুমি ওযু করো, গোসল করো, তারপরে তুমি আসো, তারপর আমি তোমাকে এটা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন, পাগলের মতো তিনি হয়ে গেলেন। বোনের যখন তিনি রক্ত দেখলেন, তিনি গেলেন, গোসল করে আসলেন, ওযু করে আসলেন, বলে আমাকে একটু পড়াও, আমাকে দাও, তোমরা কি পড়ছিলে। ওমর রাদিয়াল্লাহু শুধু হাতে নিলেন, নিয়ে তিনি পড়লেন তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনের যে ঝংকার, ওমর তো ওই সমাজের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। ওমর দেখলেন সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। ওমরের সেই কঠিন হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, বরফের পানির মতো একেবারে গলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সুবহানাল্লাহ, বোন তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও। বলে কেন, তাকে হত্যা করবে? না, প্লিজ তুমি আমাকে নিয়ে যাও, দেরি করো না, আমাকে নিয়ে যাও। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। আবু বকর তারা দারুল আরকামে বসা আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন দৌড়ে গিয়ে বলেন ওমর আসতেছে। ওমর আসছে মানে ভয়ঙ্কর কিছু, কারণ ওমর তো হত্যা করার জন্য গিয়েছে, এটা সবার কাছে অলরেডি চাউর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর দৌড়ে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বলেন তাকে আসতে দাও।
এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে আসতে দাও, তারপরের ঘটনাটা কি আমরা জানবো ইনশাআল্লাহ আগামী পর্বে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আরো সম্মানিত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা করি আমাদের এই আয়োজনের সঙ্গেই থাকবেন। কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো গর্বে বুকটা ফুলে উঠবে যে আমি এই ইসলামেরই একজন অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মতো একজন মানুষ আমি। আসুন প্রিয় দর্শক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়োজন আমরা ছড়িয়ে দেই, আমাদের সন্তানদেরকে সিরাত পাঠে উদ্বুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।